আচ্ছা, এমন কোনো দিন গেছে যে কেউ আপনাকে অপমান করেছে বা কেউ আপনাকে বাজে কথা বলেছে বা মনে আঘাত দিয়ে কথা বলেছে, আর আপনি চুপ থেকেছেন, তার কথায় কোনো প্রত্যুত্তর দেননি বা কোনো কথা উত্তর কাটেননি? তাহলে ভাববেন যে আপনি ঠিক পথেই হেঁটেছেন। যে ব্যক্তি আপনাকে অপমান করে, আপনার মনে আঘাত দিয়ে কোনো কথা বলছে, অথচ তার আপনি কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না, দেখবেন সেই চুপ করে থাকা অভ্যাস তার উপর বোমা হয়ে নিক্ষেপ হবে একদিন। ঈশ্বর সেটা কখনোই সহ্য করবেন না। যদি আপনি প্রকৃতপক্ষে নির্দোষ হন, যদি আপনি ভালো মানুষ হন, তা সত্ত্বেও আপনাকে এই কষ্ট ভোগ করতে হয়, আপনাকে মানসিক কষ্ট দেওয়া হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে, যেটা আপনি ভাগীদার নন, তাহলে দেখবেন যে ব্যক্তি আপনাকে এই ক্ষতিটা করছে তার জীবনে একদিন দুর্ঘটনা ঘটবেই। আপনার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হবেই। কারণ সে আপনাকে অহেতুক নিন্দা করছে, অহেতুক আপনাকে মনে মানসিক কষ্ট দিচ্ছে, আপনাকে প্রতি পদে পদে অপমানিত করছে। যে অপমানে ভাগীদার আপনি নন। আপনি শুধু চুপ করে থাকুন। এই চুপ করে থাকার অভ্যাস দেখবেন ঈশ্বর সহ্য করবেন না। তার জীবনে একদিন এর প্রত্যুত্তর হিসাবে দুর্যোগে ঘন ঘন নামবেই। এটা দেখবেন, যদি আপনি কথার উত্তর কাটতেন, যদি উত্তর দিতেন, তাহলে কিন্তু প্রতিশোধ নেওয়া হয়ে যেত। তাহলে কিন্তু তার কোনো মান সম্মান থাকতো না। কারণ কথা কাটাকাটিতে কিন্তু বেদনা বাড়ে, দুঃখ বাড়ে, শত্রু তৈরি হয়। আর আপনি যদি চুপ থেকে থাকেন, যে একটা কথা জানেন তো, বোবার শত্রু নেই। কিন্তু অনেক সময় দেখবেন যে বোবা, তাকেই বেশি কষ্ট ভোগ করতে হয়। কিন্তু ওই কষ্টের প্রত্যুত্তর বা কষ্টের জন্য ঈশ্বর তাকে কিন্তু ক্ষমা করেন না, যে এই বোবাকে কষ্ট দিচ্ছে। তাই আজ থেকে যদি আপনার কেউ কষ্ট দেয়, তাহলে ভাববেন আপনি যদি চুপ থাকেন, দেখবেন ঈশ্বর একদিন তাকে সেই প্রতিশোধ নেবেনই। তার উপর অ্যাটাক একদিন হবেই। নয় শারীরিক অ্যাটাক, নয় তার মানসিক বা আর্থিক অ্যাটাক হবেই। বা এটার মধ্যে তিনটের মধ্যে একটা তার জীবনে ঘটবেই ঘটবে। কারণ দেখবেন যে ব্যক্তি ভালো লোক, সৎ লোক, পরিশ্রমী, যে কারোর কোনো ক্ষতি করে না, ক্ষতি মনে চিন্তা করে না, সেই ব্যক্তির উপর যদি কেউ অপমান করে, তাকে যদি কেউ অপমান করে, তাকে যদি কেউ খারাপ কথা বলে, তার মনে আঘাত দিয়ে কথা বলে, দেখবেন সেই ব্যক্তির এই প্রতিশোধটা কিন্তু তার হয়ে ভগবান নিয়ে নেয়। এটা আপনি লক্ষ্য করে দেখবেন। আপনি যদি চুপ থাকেন, মনে মনে ঈশ্বরকে জানান, ঈশ্বর ও যে আমার ক্ষতি করছে, আমি তার প্রত্যুত্তর দেবো না, এর প্রতিশোধ তুমি নিও। তুমি কীরকম, তুমি জানো আমি কীরকম ব্যক্তি, আমি কীরকম লোক। আমি লোকের ভালো চাই, লোকের উন্নতি চাই, লোকের সঙ্গে ভালো করে কাজ করতে চাই, লোককে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু সে চায় না। তুমি আমার হয়ে প্রতিশোধটা নিয়ে নিও। দেখবেন ঈশ্বর যদি মন থেকে আপনি তাকে ডাকেন, দেখবেন সে আপনাকে সাহায্য করবেই। সে আপনার প্রতিশোধ নেবেনই। সে ব্যক্তির উপর একদিন অ্যাটাক হবেই।